আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আজকে আমরা দুপুরে একটা সেই লেভেলের ঘুম দিছি। ঘুম থেকে উঠে আমরা গেছি হাবাচিতে। এটা মেইনলি একটা কোরিয়ান রেস্টুরেন্ট। এখানে আমরা ডিনার করতে গেছি। বাসার সবাই বলতে আমি, আমার হাসব্যান্ড, বাচ্চারা। তো ওখানে গিয়ে ওখানে মেইনলি সব সি ফুড। এটা ছিল আমার প্লেট। দারুণ একটা খাওয়া-দাওয়া করলাম। এরপর আমরা চলে আসছি ওয়ালমার্টে। আসলে ছুটির দিনে আমাদের ওয়ালমার্ট মাস্ট। কিছু লাগুক আর না লাগুক আমাদের ওয়ালমার্ট যাইতেই হবে, কিছু কিনতেই হবে। আর সব প্রতি উইকেন্ডেই আমাদের ওয়ালমার্টে মানে দেখা যায় কিছু না কিছু লাগে। আসো ফ্রুটসের এখানে যাই। এরপর আমি এখান থেকে পেপার নিতেছিলাম। একটা রেড পেপার নিলাম, একটা ইয়েলো পেপার নিলাম। আসলে পেপার এত বেশি লাগে না আমাদের। মাঝের মধ্যে দেখা যায় আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ রেডি করতে গেলে তখন একটু ইউজ করি। সো এই দুইটাই দেখা যায় আমার ১ সপ্তাহ হয়ে যাবে। তারপর আসছি এখানে আমি কিছু অ্যাপেল নিলাম। অ্যাপেল আমার ছেলের জন্য। ওই এটা বেশি লাইক করে, এটা ওর জন্যই নেওয়া হয়। এরপর আমি এখানে দেখতেছিলাম বেছে বেছে কোনগুলো নেওয়া যায়। অনেক রকমের অ্যাপেল থাকে এখানে। এরপর আমি ২ রকমের অ্যাপেল নিছি এখান থেকে। আমার হাজব্যান্ডের কাজ হচ্ছে আমি যেসব ফ্রুটস ভেজিটেবলসগুলো নিয়ে কার্টে রাখি, সে এগুলা ব্যাগের মধ্যে ঢুকায়। আই মিন পলিথিন যেটা বলে বাংলাদেশে, এখানে তো ব্যাগই বলে, যাই হোক। তো এগুলোর মধ্যে সে ঢুকাচ্ছিল। এখন আর পিচের সিজন নাই, চলো। এই সাইডটাতে হচ্ছে অনেক রকমের কেক পাওয়া যায়। কেক, তারপর অ্যাপেল পাই, পামকিন পাই, এসব আর কি। এরপর আমি ভেজিটেবল সেকশন থেকে গ্রিন বিন নিলাম, তারপরে ব্রকলি নিলাম, একটা ফুলকপি নিলাম। এগুলোও আমার লাগে। এগুলো আমি দেখা যায় আমার ছেলের খিচুড়ি করতে গেলে ইউজ করা হয়, বা আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য ইউজ করা হয়। মানে এগুলো আমার একদম খুবই এসেনশিয়াল জিনিসপত্র আর কি। এটা হচ্ছে চিজ সেকশন। এখানে অনেক অনেক ভ্যারাইটির চিজ আছে, মানে বলে শেষ করা যাবে না। এত ভ্যারাইটি, এত সাইজ, মানে এক এক সাইজে। আমি নিলাম মোজারেলা চিজ। এটা শ্রেড করা, লো ফ্যাট আর কি। এটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দ। এটা অনেক কিছুতেই আমরা দিই। যেমন আমি তো এখন ডিম ভাজি করতে গেলে ডিম ভাজির মধ্যেও একটু মোজারেলা চিজ দিয়ে দিই। সো তারপর মনে হলো আরেক প্যাকেট নিই, তো আমরা মোজারেলা চিজ ২ প্যাকেট নিলাম আর কি। এটা ওয়ালমার্টের ডিমের সেকশন। যদিও বাসায় অনেক ডিম আছে, আমরা কস্কো থেকেই মেনলি মানে অনেকগুলা করে করে কেসে কেসে ডিম নেওয়া হয়। তারপরে মনে হলো এখান থেকে আমরা ২ প্যাকেট ডিম নিয়ে নেই, যদি কস্কোতে না যাওয়া হয় এই উইকে, এই জন্য। তো পরে ২টা প্যাকেট ডিম নিয়ে নিলাম, মানে ২ ডজন আর কি। তারপর আসছি দুধ নিতে। এখানে অনেক রকমের দুধ আছে, লাইক 1%, 2%, রিডিউস ফ্যাট, হোল মিল্ক, ল্যাকটেড, অনেক অনেক ভ্যারাইটির মিল্ক পাওয়া যায়। আমি 1% মিল্ক নিলাম ২ গ্যালন। এটা দিয়ে আমরা এখন চা কফি খাই। তারপর আমি হোল মিল্ক নিলাম ১ গ্যালন। হোল মিল্কটা মেইনলি আমার ছেলের জন্যই নেওয়া, ও খায় ওটা। আমরা 1%ই আমাদের জন্য ভালো মনে হয় আর কি। আমরা ট্রাই করি একটু কম ফ্যাট জাতীয় খাবার ইনটেক করতে। যেমন প্রতিদিন তো অনেক ফ্যাট খাওয়া হয়, তো এর মধ্যে অ্যাটলিস্ট মিল্ক বা চিজ এই জিনিসগুলো যদি একটু কম নেওয়া যায়, যেমন রিডিউসড ফ্যাট বা 1%, এগুলা এই আর কি। এরপর আসছে আমার ছেলের জন্য নিডো নিতে মিল্ক পাউডার। আর নিডোর যে বড় ক্যানগুলা ছিল সেগুলা এখন নাকি সাপ্লাই বন্ধ হয়ে গেছে কস্কোতে। কোথাওই আমরা নিডোর ওই বড় ক্যানগুলা পাই নাই। তো এখন যেটা পাইছি এটা দিয়ে কাজ চালাইতে হবে।
তারপরে আমরা এখান থেকে কিছু বেবি ওয়াটারও নিলাম। আর এটা হচ্ছে ডাইপার সেকশন, যদিও আমাদের ডাইপার এখন দরকার নাই, কারণ বাসায় প্রচুর ডাইপার আছে। এখানে আমি আমার ছেলের জন্য একটু পানি খাওয়ার কিছু কাপ দেখতেছিলাম। ওর আগের কাপটা সবগুলা কাপই নষ্ট করে ফেলে কিনলে, বেশি দিন টিকে না। তো আমি ব্লুইয়ের এই কাপটা নিতে চাচ্ছিলাম, এসএপি কাপটা। তারপরে আমার হাজব্যান্ড বললো না এটা না, ওটা নাও, ওটা না সেটা। তারপরে আমরা অন্য একটা কাপ নিয়েছি। যাই হোক, এখানে বেবিদের অনেক ধরনের স্পুন পাওয়া যায়, তারপরে ফলটল খাওয়ার আরও অনেক কিছু পাওয়া যায়। এগুলো সবই আমার ছেলের ছিল, এখন সেগুলো কোনোটা ইউজ করে না। ইভেন আমি তো মাঝখান দিয়ে ইকো ফ্রেন্ডলি ব্যাম্বোর প্লেটও কিনে ওকে দিছি, কিন্তু সে এগুলাতে খাবে না। সে আমাদের মতো নর্মাল প্লেটেই এখন সব কিছু খায়। এরপর আমরা আসছি বাচ্চাদের বডি ওয়াশ, লোশন এগুলা কিনতে। আগে আমরা একদম প্রথম জনসন ইউজ করতাম, বাট ওইটা সামহাও আমার ছেলের স্যুট করে নাই। তারপর আমরা সেরাভি ইউজ করা শুরু করছি। এবার একটু ডাভ নিলাম, এক এক সময় এসে এসে এক একটা নেই আর কি। তো আজকে নিলাম ডাবের বডি ওয়াশ আর ডাবের লোশন। এই আমি একটু নাইট টাইমের এগুলাই প্রেফার করি, কারণ আমি আমার বাচ্চাদের রাতেবেলা গোসল করাই। তো এই জন্য আমি বডি ওয়াশ, লোশন এগুলো একটু নাইট টাইম যেসব ফ্র্যাগনেন্সগুলো থাকে ওগুলো একটু বেশি প্রেফার করি। এটা নিচ্ছি আমার বাচ্চাদের সেন্ট বুস্টার। এটা ওদের কাপড় ধোয়ার সময় আমরা ইউজ করি। তো এটাতে একটা খুব সুন্দর স্মেল আসে আর কি। এটা একদম শুরু থেকে আমি আমার বাচ্চাদের জন্য আলাদা ওয়াশ করা কাপড় ধোয়ার মানে আলাদা লিকুইড, আলাদা এসব সেন্ট বুস্টার এগুলো একটু বেশি পছন্দ করি আর কি। এইটা নাও, অ্যাক্টিভ বেবি নাও, যে নাম্বার 2টা নাও নাকি না এটাই নিবা? এটাই নেই, কারণ আমার নিউবর্ন আছে না। ভালো অল্প একটু দেখাও একটু। জুস আমি মটের এই অ্যাপেল জুসটা নিচ্ছি আমার জন্য। এটা আমার খুব ভাল লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে এটা। চলো। তারপর আমরা কোক নিতে চাইতেছিলাম, কিন্তু এখানে কোক আমরা যেটা খুঁজতেছিলাম ওটা ছিল না। সব ডাব, ডাবের বডি ওয়াশ, ডাবের লোশন। রসুন রসুন কি ওটা পাও নাই? না, এগুলো হচ্ছে সব কাপড় চোপড়ের সেকশন। ফার্স্টে মেয়েদের, মহিলাদের কাপড় চোপড়, তারপর ছেলেদের কাপড় চোপড়। ইদানিং আমার কাছে ওয়ালমার্টের কালেকশন মোটামুটি ভালোই লাগে, খুঁজলে হয়তো মানে ভালো কিছু পাওয়া যায় আর কি। তো আমি এখান থেকে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে দেখি, বাট আজকে কোনো কাপড় চোপড় আমি কিনি নাই এখান থেকে। আজকে আমরা খাবার দাবার বা যা দরকার ছিল এই সপ্তাহে সেগুলোই কেনাকাটা করতেছি আর কি। এখানে আমরা চলে আসছি গ্যাসের ওষুধ কিনতে। আমি মেইনলি পেপসিডটাকেই বেশি প্রেফার করি। আমি আমার পুরো প্রেগনেন্সি পেপসিড খেয়ে কাটাইছি, সো গ্যাসের জন্য আমার কাছে পেপসিডকে বেস্ট মনে হয় আসলে। এখান থেকে আমরা একটা শ্যাম্পু নিলাম, হেড অ্যান্ড শোল্ডারের। এটা ইচি স্ক্যাল্প কেয়ার। এটা আমার হাজব্যান্ড দুইজনকে খুব স্যুট করে, এই জন্য এটা নিয়ে আর কি। কন্ডিশনার কই আছে? কন্ডিশনার সেকশনে চল। এটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনারের সেকশন। এখানে মেইনলি আমরা কন্ডিশনার খুঁজতে গেছিলাম,
যে কোন কন্ডিশনটা নেওয়া যায়। আমি বলতেছিলাম এটা নাও, আমার হাজব্যান্ড বলতেছিল ওটা নাও। এখানে ছিল সব হেয়ার স্ট্রেটনার, কার্লার, ব্লোয়ার, আরও যা যা লাগে আর কি, চুলের মেশিন, এগুলো সব ওখানে ছিল। অ্যান্ড ফাইনালি তারপর আমরা ডাভের এই ইন্টেন্সিভ রিপেয়ার কন্ডিশনারটা নিই। সামনেই যেহেতু ক্রিসমাস চলে আসছে, নিউ ইয়ার চলে আসছে, তো এখানে সব ওই ডেকোরেশনগুলো ছিল। এখানে সবাই আর কি যারা খ্রিস্টান আছে সবাই এইসব দিন এই জিনিসগুলো কিনে কিনে ওদের বাসা, বাড়ি, অফিস যেখানে পারে সব কিছু সাজায়। প্রায় 2-3টা আইল শুধু এই ক্রিসমাসের ডেকোরেশনগুলোই ছিল। তো আমি এগুলো সব ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম যে কি কি নতুন এবার আসছে, কি কি উঠাইছে। ওই ঘুরে ফিরে সব একই ডেকোরেশন থাকে ক্রিসমাসে, হয়তো কিছু নিউ অ্যাডিশন ওরা আনে, বাট ওভারঅল ওই একই জিনিসপত্র আর কি। আমার কাছে অবশ্যই এগুলো দেখতে ভালোই লাগতেছিল সবসময় আর কি। আমার কাছে মানে ক্রিসমাস বা নিউ ইয়ারের যে ডেকোরেশনগুলো থাকে এগুলো দেখতে ভালো লাগে। আমি কখনো কিনি না, কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগে আর কি। জি, ক্রিসমাস ডেকোরেশন। আচ্ছা ওই সাইডে আসো তো, একটা জিনিস নিবো। মানে একটা জিনিস নিবো। তুমি কি এটা নিবা না এটা নিবা? একই জিনিস না। আমরা এখান থেকে আমাদের ফিল্টারের জন্য ফিল্টার নিতেছিলাম। আসলে এখানে ডিসপেন্সার বলে, ডিসপেন্সারের জন্য ফিল্টার নিতেছিলাম আর কি। তারপরে আমার হাজব্যান্ড এই একটা বটল নিল, ওয়াটার বটল। আমরা 2টা টাওয়েল নিলাম। এগুলো মেনলি কিচেনে ইউজ করা হয় বা গাড়িতেও রাখে, বা এমনি নর্মালি কাজের জন্য আর কি। এগুলো ভালো। Actually, I have this one in my home. Okay. I couldn't use because I couldn't find the. তারপর আমরা ফাইনালি চলে আসলাম চেক আউট করতে। এখানে আমরা সব রাখতেছিলাম জিনিসপত্র, ক্যাশিয়ার সব স্ক্যান করে প্যাক করে দিতেছিল, এই আর কি। তারপর মোটামুটি আজকে আমরা ভালোই শপিং করলাম। করার পরে বাসায় চলে আসলাম, এই আর কি। এই ছিল আজকে আমাদের সারা দিনের গল্প। মোটামুটি ভালোই দিন কাটছে আর কি। আজকে শুক্রবার ছিল, উইকেন্ড যেহেতু, খুব ভালো একটা দিন গেল আর কি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।